সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকের ভিডিওটিতে তোমাদের জন্য নিয়ে এলাম সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 প্রশ্ন উত্তর একসাথে বিষয় বাংলা। তো আজকের এই ভিডিওটিতে দেখবো আমরা সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 সালের বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর। তো ধীরে ধীরে আমরা সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর ইউটিউবে আপলোড দিব। তো যারা যারা বাংলা বিষয়ের মতো অন্যান্য সকল বিষয়েও পরীক্ষার আগে পেতে চাও তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর দেখি। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন। তো এখানে দেখতে পাচ্ছ সময় 3 ঘন্টা, পূর্ণমান 100, শ্রেণী সপ্তম। তো আমরা প্রথমে সম্পূর্ণ প্রশ্ন একবার এক নজরে দেখব, তারপর আমরা পরে উত্তরগুলো দেখব। তো আমরা প্রথমে প্রশ্নগুলো দেখি। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে নৈবিত্তিক অংশ। নৈবিত্তিক অংশের মোট নম্বর হলো 25। 25-এর মধ্যে 15 নম্বর হলো বহু নির্বাচনী এবং 10 নম্বর হলো এক কথায় উত্তর। তো আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি। তো বহু নির্বাচনী প্রশ্নগুলোর প্রথম প্রশ্নটি হলো পিরামিড কোথায় অবস্থিত। তারপর 2 নম্বর প্রশ্নটি হলো বিবরণমূলক লেখার ক্ষেত্রে বিবেচ্য। তো এখানে আমরা উত্তরগুলো পরে দেখব। তারপর 3 নম্বর প্রশ্নটি হলো আনিসুজ্জামান কত সালে জন্মগ্রহণ করেন। তারপর 4 নম্বর প্রশ্নটি হলো সেকালে মেয়েরা কি ভালোবাসত। তারপর 5 নম্বর নিচের কোনটি আনিসুজ্জামানের লেখা। তারপর 6 নম্বর সেকালের যাতায়াতের প্রধান উপায় কী ছিল। তারপর 7 নম্বর ইতিহাস বলতে কী বোঝায়। তারপর 8 নম্বর সুটকি চল বিশেষ করে কোন অঞ্চলে ছিল। তারপর 9 নম্বর আবুর বড় ভাইয়ের নাম কি। তারপর 10 নম্বর কে এগিয়ে গিয়ে বসির দড়ি ধরল। তারপর 11 নম্বর নোটিশ সাধারণত, তো এটার উত্তর আমরা পরে দেখব। তো 12 নম্বর সাধারণত কাগজ বা পাতলা প্লাস্টিক দিয়ে তৈরি হয়। তারপর 13 নম্বর সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে জন্মগ্রহণ করেন। তারপর 14 নম্বর গোচা শব্দের অর্থ কী। তারপর 15 নম্বর নজরুল, বাঘ, ইট ইত্যাদি কিসের উদাহরণ। তো শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের 15 নম্বরের প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো এবার আমরা দেখব 10 নম্বরের এক কথায় উত্তর প্রশ্নগুলো। তো এক কথায় উত্তর প্রশ্নগুলোর প্রথম প্রশ্নটি হলো ব্যানার সাধারণত কী ধরনের আকৃতির হয়ে থাকে। তারপর 2 নম্বর হলো মিছিল বা শোভাযাত্রার সময় ব্যানার কোথায় থাকে। তো এগুলো আমরা প্রশ্ন দেখার পর সবগুলোর উত্তর দেখব। তারপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে আজকাল কোন মাধ্যমে যোগাযোগের কাজ বেশি হচ্ছে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে দেওয়া আছে 16টা 18 এভাবে। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে 1 2 3 এভাবে বলতেছি। তো 4 নম্বর প্রশ্নটি হলো এই মুহূর্তে আমাকে দেখলে চিনতে পারবে না এ কথা মুক্তিযোদ্ধা ফেরদৌস কাকে বলছেন। তারপর 20 নম্বর অর্থাৎ 5 নম্বর প্রশ্নটি হলো জলা কি। তারপর 6 নম্বর প্রশ্নটি হলো বিশেষ উপায়ে সংরক্ষিত মৃতদেহকে কি বলে। তারপর 7 নম্বর প্রশ্নটি রাজাদের পরে কারা এদেশে এলেন। তারপর 8 নম্বর প্রশ্নটি বাঙালির বহু কালের প্রিয় খাদ্য কী। তারপর 9 নম্বর প্রশ্নটি খোকা বড় হয়ে কী হতে চায়। তারপর 10 নম্বর প্রশ্নটি কোন ফাঁকি কেবল হয়ে ঝগড়া করে। তো শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশে এক কথায় উত্তর প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো এবার আমরা দেখব রচনামূলক অংশের প্রথমে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো। তো শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটির মান 2 নম্বর করে। এখানে মোট থাকবে 10টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো 10টি থেকে 10টির প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে 1 নম্বর প্রশ্নটি নিচের কবিতাংশ থেকে ক্রিয়া শব্দ বাছাই করো। তারপর 2 নম্বর প্রশ্নটি কোনো একটি বিষয় অনুচ্ছেদ লিখে উপসর্গের মাধ্যমে গঠিত শব্দগুলোর নিচে দাগ দাও। তারপর 3 নম্বর প্রশ্নটি মুখ্য অর্থ কী উদাহরণ দাও। তারপর 4 নম্বর প্রশ্নটি জটিল বাক্য কাকে বলে উদাহরণ দাও। তারপর 5 নম্বর প্রশ্নটি ব্যানারের ব্যবহার উল্লেখ করো। তারপর 6 নম্বর প্রশ্নটি ফেরদৌসের মধ্যে জঙ্গলি ভাব চলে এসেছে কেন। তারপর 7 নম্বর প্রশ্নটি পিরামিডগুলো কারা তৈরি করেছিলেন এবং কখন তৈরি করেছিলেন। তারপর 8 নম্বর প্রশ্নটি প্রাচীনকালে বাঙালির খাদ্যাভ্যাস কেমন ছিল। তারপর 9 নম্বর প্রশ্নটি ময়নামতির চর কবিতায় চরের মানুষগুলো কীভাবে জীবনযাপন করে। তারপর 10 নম্বর প্রশ্নটি সর্বনাম শব্দ কাকে বলে এবং কত প্রকার ও কী কী। তো শিক্ষার্থীরা এই 10টি প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবে 20 নম্বর। তো এবার আমরা আসি রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোতে। দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো থাকবে মোট 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি প্রশ্নের মান 5 নম্বর করে। তো এখানে প্রথম প্রশ্নটি হলো দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি ভাষিক যোগাযোগের উদাহরণ দাও। তারপর 2 নম্বর প্রশ্নটি নিচের অনুচ্ছেদ থেকে বিভিন্ন ধরনের বাক্য বাছাই করো। অর্থাৎ এখানে নিচে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদ থেকে এই প্রশ্নটার উত্তর দিতে হবে। তো আমরা উত্তর কিছুক্ষণ পরেই দেখব। তারপর 13 নম্বর অর্থাৎ 3 নম্বর প্রশ্নটি পোস্টারের ব্যবহার লেখো। তারপর 4 নম্বর প্রশ্নটি আমাদের এমন কি কি ঐতিহ্য আছে যা হারিয়ে যাচ্ছে বলে তুমি মনে করো, সেগুলো ফিরিয়ে আনা কেন গুরুত্বপূর্ণ মনে করো, যদি তাই মনে করো তবে এ ব্যাপারে কী করা যেতে পারে। তো এই প্রশ্নটার উত্তর দিতে হবে। তারপর 5 নম্বর প্রশ্নটি ইতিহাসে বড় বড় অক্ষরে রাজাদের নাম লেখা হয়ে গেল বুঝিয়ে দাও। তো আমাদের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো আমরা কিছুক্ষণ পরে এই প্রশ্নগুলোর উত্তরও দেখব। তো আমরা এখন দেখব দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো। তো রচনামূলক অংশে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোতে মোট প্রশ্ন থাকবে 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 8 নম্বর করে।
তো আমরা প্রশ্নগুলো দেখি। তো দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর প্রথম প্রশ্নটি এখানে একটা সারণী দেওয়া আছে। এই সারণী থেকে ক এবং খ এই দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে ক নম্বর প্রশ্নটি উদ্দীপকে দেওয়া সারণী বিশ্লেষণকে কি বিশ্লেষণ করো, এটা ছাড়াও আর কি ধরনের বিশ্লেষণ করা যায়, বিশ্লেষণমূলক রচনায় কোন সময় কোন বিষয়গুলোর খেয়াল রাখতে হবে। তারপর খ নম্বর প্রশ্নটি উদ্দীপকের আলোকে একটি বিশ্লেষণমূলক লেখা প্রস্তুত করো। তো এই ক খ দুটি প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবে 8, যদি এখান থেকে যে কোনো একটা প্রশ্ন দাও তাহলে পেয়ে যাবে 4। তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের 2 নম্বর প্রশ্নের ক খ প্রশ্নগুলো হলো, এখানে ক নম্বর প্রশ্নটি কবিতাংশে মায়ামতির চর কবিতায় যে দিকের সাদস্য রয়েছে তা ব্যাখ্যা করো। তারপর খ নম্বর প্রশ্নটি কবিতাংশের মূলভাব ও ময়নামতির চর কবিতার মূলভাব সমার্থক কি, তোমার যুক্তিক মতামত দাও। তারপর 3 নম্বর প্রশ্নটির ক খ প্রশ্নগুলো হলো, তো এখানে ক নম্বর প্রশ্নটি উপরের গল্পের সঙ্গে আষাঢ়ের এক রাতে গল্পের সাদস্য লেখো। তারপর খ নম্বর প্রশ্নটি উপরের গল্পটিতে গল্পের বৈশিষ্ট্য আছে কি না খুঁজে বের করো। তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের 4 নম্বর প্রশ্নটি, তো এখানে 4 নম্বর প্রশ্নটির ক নম্বর প্রশ্নটি হলো উপরের ছবি সম্পর্কে তোমার অনুভূতি প্রকাশ করে একটি লেখা প্রস্তুত করো। তারপর খ নম্বর প্রশ্নটি তুমি যে লেখাটি প্রস্তুত করেছ সেটি কোন ধরনের লেখা, তোমার যুক্তিক মত উপস্থাপন করো। তো শিক্ষার্থীরা আমরা কিছুক্ষণ পরে এই প্রশ্নগুলোর উত্তর দেখব। তো আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নের 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, তো এখানে 5 নম্বর প্রশ্নের ক খ প্রশ্নগুলো, এখানে ক নম্বর প্রশ্নটি মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত কিংবা অন্য কোনো কাজে ব্যবহৃত কোনো ব্যানার কি তুমি দেখেছ, তোমার দেখা বা জানা ব্যানার সম্পর্কে বর্ণনা দাও। তারপর খ নম্বর প্রশ্নটি তোমাদের স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে, বৃক্ষরোপণের উপকারিতা ও উদ্দেশ্য জানিয়ে একটি ব্যানারের লেখা তৈরি করো। তো আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নের 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, তো 6 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নটি হলো সরল বাক্য ও যৌগিক বাক্যর মধ্যে পার্থক্য লেখো। তারপর খ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে বা প্রকাশের ধরন অনুযায়ী বিভিন্ন প্রকার বাক্য আলাদা করে লেখো। তো আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নের সর্বশেষ প্রশ্নটার ক প্রশ্নটি হলো অনুচ্ছেদে ব্যবহৃত চিহ্নিত করা শব্দগুলো যে অর্থে ব্যবহৃত হয়েছে তা লেখো। তারপর খ নম্বর প্রশ্নটি হচ্ছে নিচে কিছু শব্দ দেওয়া হলো, অনুচ্ছেদের আলোকে শব্দগুলোর মুখ্য গৌণ ও অর্থ ব্যবহার করে একটি করে বাক্য লেখো। তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের সব প্রশ্ন ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি। তো আমাদের প্রশ্নপত্র দেখার পর্বটা এরই মধ্যে শেষ হলো। তো আমরা এবারে দেখব এই প্রশ্নগুলোর উত্তর। তো শিক্ষার্থীরা আমরা সরাসরি চলে এসেছি প্রশ্নগুলোর উত্তর পর্বে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি বহুনির্বাচনী প্রশ্নোত্তরগুলোর উত্তর। তো এখানে 1 নম্বর প্রশ্নটির উত্তর ক মিশর, তারপর 2 নম্বর প্রশ্নটির উত্তর খ 1 এবং 3, তারপর 3 নম্বর প্রশ্নটির উত্তর ক 1937, তারপর 4 নম্বর প্রশ্নটির উত্তর খ সাঁতার কাটতে, তারপর 5 নম্বর প্রশ্নটির উত্তর খ বিপুলা পৃথিবী, তারপর 6 নম্বর প্রশ্নটির উত্তর খ নৌকা, তারপর 7 নম্বর প্রশ্নটির উত্তর খ সব মানুষের কথা, 8 নম্বর প্রশ্নটির উত্তর খ দক্ষিণাঞ্চল, 9 নম্বর প্রশ্নটির উত্তর ক সাজেদ, তারপর 10 নম্বর প্রশ্নটির উত্তর খ তিনু, 11 নম্বর প্রশ্নটির উত্তর ঘ 1 2 3 তিনোটা খ 11 নম্বর প্রশ্নটির উত্তর, তারপর 12 নম্বর প্রশ্নটির উত্তর গ মোড়ক, তারপর 13 নম্বর প্রশ্নটির উত্তর ক 1882 সাল, তারপর 14 নম্বর প্রশ্নটির উত্তর খ শেষ হওয়া, তারপর 15 নম্বর প্রশ্নটির উত্তর ঘ বিশেষ্য। তো আমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখা হয়ে গেল। তো এবার আমরা দেখব এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর। তো এক কথায় উত্তর প্রশ্নগুলোর প্রথমটির উত্তর আয়তাকার, তারপর 2 নম্বরটির উত্তর সামনে, 3 নম্বরটির ডিজিটাল মাধ্যমে, তারপর 4 নম্বরটির মাকে, 5 নম্বরটির জলমগ্ন ভূমি, তারপর 6 নম্বর প্রশ্নের উত্তর হলো মমি, 22 নম্বর মন্ত্রী সামন্ত মহাসামন্তের দল, তারপর 8 নম্বর প্রশ্নের উত্তর বাদ, 9 নম্বর প্রশ্নের উত্তর খেয়াঘাটের মাঝি, তারপর 25 নম্বর অর্থাৎ 10 নম্বর প্রশ্নের উত্তর শালিক পাখি। তো আমাদের এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তরও দেখা হয়ে গেল। তো আমরা এবার দেখব রচনামূলক অংশের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর। তো আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নোত্তরগুলোর উত্তর দেখতে পাচ্ছি। এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না, তবে এগুলো কোন গাইডের কত পৃষ্ঠার কত নং প্রশ্ন উত্তরে পাবে তা দেখে দেওয়া হচ্ছে। তো সবাই এখানে একটু খেয়াল করো, তোমরা এগুলো পাবে তোমাদের লেকচার চূড়ান্ত প্রস্তুতির যে গাইডটি আছে 7ম শ্রেণীর ওই গাইডটিতে। তো তোমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের 1 নং প্রশ্নটির উত্তর পাবে লেকচার গাইডে 16 পৃষ্ঠার 3 নং প্রশ্ন উত্তরে, তারপর 2 নং প্রশ্নটির উত্তর পাবে 20 পৃষ্ঠার 2 নং প্রশ্ন উত্তরে, তারপর 3 নম্বর প্রশ্নের উত্তর পাবে 24 পৃষ্ঠার 1 নং প্রশ্ন উত্তরে, তারপর 4 নম্বর প্রশ্নের উত্তর পাবে 30 পৃষ্ঠার 3 নং প্রশ্ন উত্তরে, তারপর 5 নং প্রশ্নের উত্তর পাবে 34 পৃষ্ঠার 3 নং প্রশ্ন উত্তরে, তারপর 6 নং প্রশ্নের উত্তর পাবে 39 পৃষ্ঠার 3 নং প্রশ্ন উত্তরে, তারপর 7 নং প্রশ্নের উত্তর পাবে 44 পৃষ্ঠার 5 নং প্রশ্ন উত্তরে, তারপর 8 নং প্রশ্নের উত্তর পাবে 49 পৃষ্ঠার 9 নং প্রশ্ন উত্তরে, তারপর 9 নম্বর প্রশ্নের উত্তর পাবে 55 পৃষ্ঠার 8 নং প্রশ্ন উত্তরে, তারপর 10 নম্বর প্রশ্নের উত্তর পাবে 4 পৃষ্ঠার 2 নং প্রশ্ন উত্তরে। তো এবার আমরা দেখি দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে। তো দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর প্রথমটির উত্তর পাবে লেকচার গাইডের
5 পৃষ্ঠার 5 নং প্রশ্ন উত্তরে, তারপর 2 নম্বর প্রশ্নের উত্তর পাবে 17 পৃষ্ঠার 7 নং প্রশ্ন উত্তরে, তারপর 3 নম্বর প্রশ্নটির উত্তর পাবে 35 পৃষ্ঠার 3 নং প্রশ্ন উত্তরে, তারপর 14 নম্বর প্রশ্নটির উত্তর পাবে 57 পৃষ্ঠার 6 নং প্রশ্নের উত্তরে, তারপর 15 নম্বর অর্থাৎ 5 নম্বর প্রশ্নটির উত্তর পাবে 50 পৃষ্ঠার 4 নং প্রশ্ন উত্তরে। তো এবার দেখি দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে। তো দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর প্রথমটির উত্তর পাবে 51 পৃষ্ঠার 2 নং প্রশ্ন উত্তরে অর্থাৎ লেকচার গাইডের, তারপর 2 নম্বর প্রশ্নটির উত্তর পাবে 58 পৃষ্ঠার 3 নং প্রশ্ন উত্তরে, তারপর 3 নম্বর প্রশ্নটির উত্তর পাবে 63 পৃষ্ঠার 2 নং প্রশ্ন উত্তরে, তারপর 4 নম্বর প্রশ্নটির উত্তর পাবে 45 পৃষ্ঠার 1 নং প্রশ্ন উত্তরে, তারপর 5 নম্বর প্রশ্নটির উত্তর পাবে 34 পৃষ্ঠার 1 নং প্রশ্ন উত্তরে, তারপর 6 নম্বর প্রশ্নের উত্তর পাবে 31 পৃষ্ঠার 1 নং প্রশ্ন উত্তরে, তারপর 7 নম্বর প্রশ্নটির উত্তর পাবে 25 পৃষ্ঠার 1 নং প্রশ্ন উত্তরে। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র তোমাদের ভালোভাবে দেখে দিতে পেরেছি, এবং আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথা নয়, তাও যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে। তো আজকের ভিডিওটি ছিল এটুকু, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে। দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।